মন, মাথা আর মেজাজ সব সময় ঠান্ডা রাখবেন। মনে রাখবেন, লোহা ঠান্ডা অবস্থাতেই মজবুত থাকে। গরম থাকাকালীন তাকে যে কেউ যে কোনো আকার দিতে পারে। সব প্রতিশোধ নিজে নিতে যাবেন না, কারণ তাতে আপনার আর তার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। বরং কিছু প্রতিশোধ সময়ের হাতে ছেড়ে দিন। সময় আপনার হয়ে বড় প্রতিশোধটা সেই নেবে। যদি তুমি জীবনে বারবার আঘাত পেতে থাকো, তার জন্য নিজেকে দোষী ভাববে না। শুধু মনে রাখবে, যেই গাছটির ফল সবচেয়ে মিষ্টি, সেই গাছটিতেই সবচেয়ে বেশি পাথর ছুঁড়ে মারা হয়। যদি মন খারাপ থাকে, তাহলে এই 5টি কাজ করুন। মনের সব দুঃখ কষ্ট ঠিক হয়ে যাবে, 100% গ্যারান্টি। নাম্বার 1, যদি মন খারাপ থাকে তবে মায়ের পাশে গিয়ে বসো। নাম্বার 2, যদি অস্থির লাগে তাহলে মুখখানি মায়ের আঁচলে মোছো। নাম্বার 3, যদি ভয় পাও মাকে খুলে বলো। নাম্বার 4, যদি বিপদমুক্ত থাকতে চাও, যেখানেই যাও মাকে বলে যাও। নাম্বার 5, যদি ভালো থাকতে চাও, বেশি করে মাকে সেবা করে যাও। তর্কের চেয়ে নীরবতা ভালো, প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো, আর স্বার্থপর মানুষের সাথে চলার চেয়ে একা চলা অনেক ভালো। ভালোবাসতে সবাই জানে, কিন্তু ভালোবাসাটা কি সে সম্পর্কে সবাইয়ের ধারণা থাকে না। তাই একটু ধারণা দিলাম। যদি ভালো লাগে কমেন্টে জানাবেন। যখন ভালোবাসা তোমার কাছে অজানা, তখন তুমি বুঝবে না সুখ কি। যখন তুমি কাউকে ভালোবাসবে, তখন বুঝবে ব্যথা কি। যখন তুমি ভালোবাসা হারিয়ে ফেলবে, তখন তুমি বুঝবে জীবন কি। এক ফোঁটা বিষ একটা প্রাণকে নষ্ট করে দিতে পারে। একটা ছোট্ট পাথর অনেক বড় কাঁচকে ভেঙে দিতে পারে। একটা ছোট্ট মিথ্যা একটা সুন্দর সম্পর্ককে নষ্ট করে দিতে পারে। আর একটা ছোট্ট ভুল একটা জীবনকেও শেষ করে দিতে পারে। সম্পর্ক তৈরি করতে হলে প্রশংসা করতে শিখো, আর সম্পর্ক ভাঙতে হলে সত্য বলা শিখো। সম্পর্ক সেটাকেই বলে যেখানে অভিমান থাকবে কিন্তু অজুহাত থাকবে না। সেখানে ঝগড়া হবে কিন্তু ছেড়ে যাওয়া হবে না। নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সাথে সম্পর্ক বজায় রাখার কোনো মানেই হয় না। যেখানে নিজের সম্মান নেই, সেখান থেকে বরং নিজেকে সরিয়ে নেওয়াই ভালো। ঠকে গেলে আফসোসের কিছু নেই। ঠকার জন্য নিজের মধ্যে অনেক গুণ থাকা লাগে। এই যেমন ভালো মনের মানুষ হওয়া লাগে, নিষ্পাপ চিন্তাভাবনার মানুষ হওয়া লাগে, মন থেকে বিশ্বাস করতে আর ভালোবাসতে জানা লাগে। আর ঠকানোর জন্য তো অমানুষ হলেই যথেষ্ট। তাদেরকে কখনো ক্ষমা করা উচিত নয়, যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে নিজের স্বার্থ হাসিল করে। প্রিয় দর্শক বন্ধু, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।